ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন ভালো থেকো। আজকে আমরা আলোচনা করছি প্রাইমারি লিভার ক্যান্সার নিয়ে। আমাদের স্টুডিওতে রয়েছেন কনসালটেন্ট অনকোলজিস্ট ডক্টর তন্ময় মুখোপাধ্যায়। একটু আগে আমাদের সঙ্গে টেলিফোনে একজন বন্ধু ছিলেন, ডক্টর মুখার্জি, আপনি যদি একটু উত্তরটা দিয়ে। আমি একটা কোশ্চেন জিজ্ঞাসা করবো যে আপনি কি হেপাটাইটিস বি ক্যারিয়ার না আপনার আগে একটা হেপাটাইটিস বি ইনফেকশন হয়েছিল? এই মুহূর্তে উনি নেই আমাদের সঙ্গে। যদি হেপাটাইটিস বি ক্যারিয়ার হন সেক্ষেত্রে ফিউচারে ক্যান্সারের রিস্ক বেড়ে যায়, ইভেন সিরোসিস না হলেও রিস্ক বেড়ে যায়। তবে হচ্ছে তার সাথে ওই এখন বিলিরুবিন নর্মাল বা এসজিপিটি নর্মাল তার সাথে কোনো ডাইরেক্ট সম্পর্ক নেই। বিলিরুবিন নর্মাল অ্যান্ড এসজিপিটি নর্মাল সেটা আমাদের বলে দেয় যে আপনার হয়তো লিভার ফাংশন এখনো কোনো প্রবলেম হয়নি। আচ্ছা, আমরা এবার একটু ফিরে আসি আলোচনায় যে কোনো পেশেন্ট যখন আপনাদের কাছে আসে তখন কি কি সিমটমস নিয়ে আসে? সাধারণত অনেক সময় এই ধরনের ক্যান্সারে কি হয় পেশেন্টের সময় বুঝতেই পারে না, কারণ অনেক সময় ক্যান্সার হতে ছোট রয়েছে এবং পেশেন্টের কোনো সিমটম নেই। আচ্ছা, যখন ক্যান্সারটা অনেক বড় হয় তখন পেশেন্টের সিমটম আস্তে আস্তে আসতে থাকে, আর সেই সিমটমগুলো লিভার বড় হয়ে যায়, তার জন্য একটা ড্র্যাগিং সেন্সেশন হয়, ডিসকমফোর্ট হয়, আর হচ্ছে পেটের ওপরের দিকে বা ডান দিকে, এবং তার সাথে পেন হতে পারে, এবং অনেক সময় পেশেন্টের ওয়েট লস হয়, বা অনেক সময় পেশেন্টের জন্ডিস হতে পারে। এইসব সিমটমগুলো হলে তখন সাধারণত পেশেন্ট চলে আসে ডাক্তারের কাছে। আচ্ছা, মানে এটা কি যে কোনো বয়সেই হতে পারে না নির্দিষ্ট কোনো বয়সের পর এই সমস্যাটা হতে পারে? এটা যে কোনো বয়সে হতে পারে, তবে হচ্ছে বেশি কমন হচ্ছে যত বয়স বাড়তে থাকে তত বেশি। আচ্ছা, ফিরবো, আমাদের সঙ্গে টেলিফোনে কে আছেন দেখে নি। হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন। আমি বাংলা থেকে সুব্রত বলছি, সুব্রত কুমার দাস। হ্যাঁ বলুন। আমার এই ডিসেম্বর মাসের শেষ নাগাদ ডান দিকে লিভারের কাছে একটু পেন হতো। তো ডাক্তার দেখানোর পর উনি বলেছিলেন যে, হ্যালো, হ্যাঁ বলুন, আমরা শুনতে পাচ্ছি। হ্যাঁ, ওনারা দেখার পর বলেছিলেন যে লিভারটা একটু বেড়েছে, আচ্ছা মানে লিভারে ফ্যাট জমেছে। আচ্ছা তাতে কিছু নিষেধাজ্ঞা ছিল। আমি একটু মানে একটা সেলসের সঙ্গে যুক্ত ছিলাম বলে মাঝে মধ্যে ড্রিঙ্কস করতাম, তো সেটা একদমই বারণ করেছিলেন। এবং তেল ঝাল মশলা মেনলি মানে ফ্যাট জাতীয় খাবার খেতে একদম নিষেধ করেছিলেন। তো সেটা আমি বন্ধ রেখেছি। বন্ধ রাখার পরে এবং সেই জায়গাতে একটু জ্বালাও করতো। আলট্রাসোনোগ্রাফি করাতে আলট্রাসোনোগ্রাফিতে বলেছিল লিভার একটু বেড়েছে, কিন্তু এখন কি জানতে চাইছেন? এখন এই সমস্যাটা মানে এইসব করার পরে মোটামুটি ভালো থাকে, কিন্তু মাঝে মধ্যে রাত্রের দিকে যদি ঘুম ঠিকঠাক না হয়, আর শুধু বয়স আমার 45 এখন, আচ্ছা সেলসের মধ্যে জড়িয়ে রয়েছে, একটু টেনশনও থাকে। হ্যাঁ, তো এক একদিন এমন হয় যে রাত্রে ঘুম না হলে পরের দিন বাড়ে, কখনো কখনো। এখনো ওই সমস্যাটা আবার হয় রাতে ঘুম না হলে, তাই তো? হ্যাঁ, ঘুম যদি পারে, এমনি জেনারেলি ঠিক থাকে। আচ্ছা, এখন ড্রিঙ্কস গুলো বন্ধ করেছি, আচ্ছা খাওয়া বন্ধ রেখেছি। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আপনি আমাদের সঙ্গে থাকুন, নিশ্চয়ই বলবেন ডক্টর মুখার্জি। হ্যাঁ, যেটা হচ্ছে যে আপনি যেটা ভালো কাজ করেছেন সেটা হচ্ছে আপনি ড্রিঙ্কসটা বন্ধ করেছেন, এবং আমি যেটা বলবো যে আপনার যেহেতু ফ্যাটি লিভার আছে আপনি আর ড্রিঙ্কসে কখনো ফিরে যাবেন না, অ্যালকোহল ড্রিঙ্কসে। এবং হচ্ছে আপনার যে ফ্যাটি লিভার আছে সেটা হয়তো অ্যালকোহল ড্রিঙ্কস বন্ধ করলে আপনি পুরোপুরি আস্তে আস্তে সেটা হয়তো অনেকটা ভালো হয়ে যাবে। এখন আপনার হচ্ছে ফ্যাটি লিভারের সাথে হচ্ছে ডাইরেক্টলি হয়তো ক্যান্সারের সেরকম রিলেশন নেই, শুধুমাত্র যে খুব বেশি ওবিজ যারা তাদের হচ্ছে অনেক সময় ফ্যাটের জন্য অনেক সময় রিলেশনটা আছে, কিন্তু সেই রিলেশনটা তো স্ট্রং না। কিন্তু আপনার ক্ষেত্রে যেটা সব থেকে বেশি আমার হচ্ছে হবে হচ্ছে ওপিনিয়ন, সেটা হচ্ছে যে আপনি অ্যালকোহলটা পুরোপুরি বন্ধ করে দিন আর অ্যালকোহল আর ফিরে যাবেন না। এবার আমরা চলে আসি চিকিৎসায়। একটু আগেই যে ভদ্রলোকের কথা দিয়ে আমরা অনুষ্ঠান শুরু করেছিলাম, কিভাবে হয় এই চিকিৎসাটা, কিভাবে হয় আপনি যদি একটু বলেন। এই চিকিৎসাটা হয় হচ্ছে কমপ্লিটলি, এটা হচ্ছে পেনলেস প্রসিডিওর, এটা হচ্ছে এক্সটার্নাল রেডিয়েশন ট্রিটমেন্ট। এখানে হচ্ছে বাইরে থেকে রেডিয়েশন দেওয়া হয়, কিন্তু এখন যত মডার্ন কম্পিউটার টেকনোলজি অ্যাডভান্সড হয়েছে তাতে কি হয় যে আমরা হচ্ছে এখন অনেক বেশি প্রিসাইজলি টিউমারকে টার্গেট করতে পারি। আর এই ধরনের অ্যাডভান্সড মেশিন দিয়ে আমরা সেই ট্রিটমেন্টগুলো করতে পারি। এটাও এক ধরনের বলে রেডিও সার্জারি, কিন্তু এটা যেহেতু উইদিন দ্য বডি হয় সেটাকে বলে স্টিরিওট্যাকটিক রেডিয়েশন থেরাপি। আর আপনারা যেটা দেখছেন সেটা হচ্ছে যে লিভারের মধ্যে কিভাবে ডোজ গিয়েছে টিউমারের মধ্যে সেটা দেখা যাচ্ছে। আর টিউমারটা আপনারা দেখতে পাচ্ছেন যে একটা ভেরি লার্জ টিউমার রয়েছে, এবং এইখানে টিউমারটা রেডিয়েশনের পরে পুরো ছোট হয়ে গিয়ে 9 সেন্টিমিটারটা প্রায় 5 সেন্টিমিটার হয়ে গেছে, এবং এখানে হচ্ছে রেডিওলজিস্টের ওপিনিয়ন অনুযায়ী কোনো হচ্ছে অ্যাক্টিভ টিউমার নেই। আচ্ছা, এই একটা প্রসেস চিকিৎসার। আর আরেকটা প্রসেস আপনি একটু আগেই বলছিলেন সার্জারি, সেটা নিয়ে যদি একটু বলেন। লিভার টিউমারে হচ্ছে মেইন দুটো ট্রিটমেন্ট হচ্ছে, একটা হচ্ছে যে লিভার টিউমার যদি ছোট থাকে 5 সেন্টিমিটারের নিচে হলে
তাহলে কি হয়, টিউমার অ্যান্ড নর্মাল লিভার কিছুটা পার্ট এক্সারসাইজ করে দিলে সেটা হচ্ছে বেস্ট ট্রিটমেন্ট। আর সেটা হচ্ছে ধরা হয় যে অ্যাবাউট 30 থেকে 40%, মানে 100 জনের মধ্যে 30 থেকে 40 জন হয়তো তাতে কিওর হয়ে যেতে পারে। আর যদি টিউমারটা, তাছাড়া আর একটা ট্রিটমেন্ট যেটা বলা হয় সেটা লিভার ট্রান্সপ্লান্ট। যদি লিভারটা অলরেডি ড্যামেজ থাকে এবং সেখানে যদি ক্যান্সার হয়ে থাকে তাহলে হোল লিভারটাকে বাদ দিয়ে নতুন লিভার প্রতিস্থাপন করা, এখন সেটাকে ট্রান্সপ্লান্ট। এই দুটো ট্রিটমেন্টকে বলা হয় যে এটা হচ্ছে টিউমার হয়তো ক্যান্সার কিওর করতে পারে। কিন্তু অন্য যে ট্রিটমেন্টগুলো করা হয়, রেডিয়েশন ট্রিটমেন্ট বা ড্রাগ ট্রিটমেন্ট বা অনেক সময় ডিস্ট্রয় করে দেওয়া হয় রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন করে, সেগুলোকে ধরা হয় হয়তো কিওর করবে না কিন্তু কন্ট্রোল রাখতে পারে। কিন্তু এর মধ্যে যে কিছু কিছু রেডিয়েশন যে কিওর করবে না সেটা বলা যায় না, কারণ আমাদের এখনো অত লং টার্ম এক্সপিরিয়েন্স নেই, কারণ এগুলো হচ্ছে উইদিন লাস্ট ডিকেড এগুলো শুরু হয়েছে। তো সার্জারি হচ্ছে বেস্ট অপশন, কিন্তু অনেকেই সার্জারির জন্য সুটেবল না। পার্টিকুলারলি আমার এই পেশেন্ট, ওনার 9 সেন্টিমিটার ডায়ামিটার টিউমার, সেখানে সার্জারি করেও লাভ হবে না। আর প্লাস ওনার একটা লিম্ফ গ্ল্যান্ড ছিল ঠিক লিভারের বাইরে ক্লোজ টু দ্য টিউমার, সেখানে হয়ে গেলে সেখানে সার্জনে সাধারণত অপারেশন করেন না, এবং ওকে বলে দেওয়া হয়েছিল যে অপারেশন ইজ নট অ্যান অপশন ফর হিম। আচ্ছা, আমরা আলোচনায় ফিরবো, আমাদের সময় হয়ে গেছে আরো একটা বিরতিতে যাওয়ার।